ডার্ক কালার বেসিন হওয়ার জন্য কী যে সমস্যায় পড়েছি কি বলবো। মানে একদিন যদি পরিষ্কার না করা হয় না, তাহলে পুরো সাদা সাদা হয়ে যায়। আর তার মধ্যে আমি কয়েকদিন ছিলাম না, মায়ের বাড়ি ছিলাম, তো বেসিনটা পরিষ্কার করা হয়নি। তো এসে দেখি পুরো সাদা ছোপ ছোপ হয়ে গেছে, জানেন তো। তো সেই কারণে বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মুখটাও ধুয়ে নিয়েছি, আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে তারপরেই ওটা পরিষ্কার করেছি। আর এদিকে দেখুন ছেলে উঠে পড়েছে, ওকে রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তো ওকে নেবুলাইজার দেবো, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে যখন কাশিটা হচ্ছে। তো সেই কারণে ডাক্তার নেবুলাইজার দিতে বলেছে, কিন্তু ও নেবুলাইজার একদমই নিতে চায় না। ওই মাস্কটা তো পরতেই চায় না, মাস্কটা পরালেই কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, ওকে ওকে কাঁদালে পরে আবার কাশিটা বেশি হয়ে যায়, সেই কারণে আর জোর জবরদস্তি করলাম না। আর এদিকে দেখুন সকালবেলা ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট খাওয়াবো, তো সেই কারণে আজকে শাশুড়ি মা ডিম টোস্ট বানিয়েছে, সবার জন্যই বানিয়েছে। আমি, শাশুড়ি মা, হাজব্যান্ড তিনজনেই খাবো। তো এখানে সবার জন্যই করেছে, আর চা করেছে। তো এখানে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই। আর এদিকে দেখুন ঘর দুয়ার পরিষ্কার করছে ওর পাপা মেশিনটা সারাতে দিয়েছিল, তো সেই মেশিনটা আজকে নিয়ে আসবে, সেই কারণে ওই মেশিনের জায়গাটা অনেক জিনিসপত্র রাখা ছিল, তো সেগুলো সব পরিষ্কার করে খাটের ওপর পরিষ্কার করেছে। আর এদিকে দেখুন জামা কাপড়গুলো সব খাটের মধ্যে তুলে দিয়েছে। মানে সাইডেই রাখা ছিল, এই যে টেবিলটার উপরে রেখেছিলাম আমি গোছাবো বলে। তো ও কী করেছে, টেবিলটা ফাঁকা করে সব জামাকাপড়গুলো বিছানার ওপর তুলে দিয়েছে। আর এদিকে আমার সোনা পাপা একা একাই খেলা করছে। আজকে যেহেতু রবিবার মানেই তো আমাদের বাড়িতে চিকেন হবেই। তো আজ এই রবিবার আর চিকেন আনা হয়নি, কারণ বিয়েবাড়ি আছে সোমবারে। তো সেই কারণে ভাবলাম যে চিকেনটা মা বললো যে চিকেন আর আনবো না, অল্প আগের দিনে চিকেন আছে সেটাই রান্না করব। অল্প যেহেতু আছে সেই কারণে ভোলা মাছও রান্না করা হয়েছে, কারণ দিনের বেলা ভোলা মাছটা খাবো আর রাত্রেবেলা চিকেন। তো হ্যালো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 7:30 মতো বাজে। তো আর কোনো কিছুই মানে শ্যুট করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ ছেলের এতটা পরিমাণে শরীর খারাপ। মানে কাশি উঠলে না এত পরিমাণে কাশিটা হচ্ছে যে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানে সে কীরকম একটা ছেলে করছে। তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, দুপুরের পর থেকে বলবো না, মানে সেরকম কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। তো এখন যাচ্ছি ডাক্তারখানায়, ওকে নিয়ে ডাক্তারখানায় যাবো। তো রেডি হয়ে গেছি। তো ডাক্তার ওখানে ফোন করাতে ও বললো যে আধা ঘন্টা পরে আসতে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। তো সেই কারণে এখন একটু যাব, পাশেই একটা দাদার বাড়ি আছে সেখানে যাব। তো চলে গেছিলাম, তো আবার ফিরে আসতে হয়েছে, কারণ ওই ছেলেকে জুতো পরিয়ে নিয়ে যায়নি। তো সেই কারণে আবার এসে ওর জুতোটা নিয়ে যাব। আর ও এখন ওখানেই আছে, ওর পাপাও আছে। তো টাটা। তো তারপরে এই যে ডাক্তারখানায় চলে এসেছি। ডাক্তারখানায় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, জানেন তো। তো আমরা যে ডাক্তারকে দেখাই না, ওই ডাক্তারখানায় মানে সন্ধ্যাবেলার দিকে বেশি ভিড় হয়। তো এত পরিমাণে ভিড় হয়েছিল। আর এদিকে বাইরে না প্রচণ্ড মশা, সেই কারণে ওর পাপা ওকে নিয়ে ভিতরে দাঁড়িয়েছিল, আর আমি এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। তো ভিতরে জায়গা ছিল না বলে আমি ওই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমিও ভিতরে চলে এসেছি, কারণ মশার জ্বালায় আমিও আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। শেষমেশ বললাম না থাক, ভিতরেই চলে যাই। আর তারপরে ভিতরে এসে দেখি যে বসার জায়গা আছে, তাই আমি টুক করে বসে পড়লাম। আর ছেলে তো বসতে চাইছে না, ওই জন্য ওর পাপা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। বলো, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বলো বাহ বাহ, হ্যাঁ বলো, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ওষুধ নেব। তাই তো, ওষুধ নেবো তো, পাপা পিছনে আসছে, ওষুধ নেব। এই যে যাচ্ছি একে নিয়ে, ওর পাপা আসছে পিছনে, পাপা বাইক নিয়ে আসছে, আমরা ওষুধের দোকানে যাচ্ছি এখন ওষুধ নেব, ডাক্তার লিখে দিয়েছে। দোকানে চলে এসছি আমরা, বলো ওষুধের দোকানে চলে এসছি। এই সব সব ওলট পালট করে দিচ্ছে, দেখো তোমাদের। না, ওর জামাই দেবে ওটা ডেটল। ডেটল শেষ না, আছে। হ্যাঁ বাহ বাহ, নিয়ে চলো, সব নিয়ে চলো, লাগবে।
দাও। বাবা এরা সব পড়ে যাচ্ছিল, আমি চলো 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 হয়ে গেছে, ওইটাই ওইটাই হয়ে গেছে? হ্যাঁ বড়টা নাও, বড়। কি জামাই দেবো? জামাই তোমার জামাই দেবো এগুলো? দোকানে আসলেই দুষ্টুমি শুরু। কি ওষুধের দোকানে চলে এসেছি। ওষুধের দোকানে এলে ও আর কোলে থাকবে না, নিচে নেমে যাবে, নেমে গিয়ে এই যে দোকানে যে সব জিনিসপত্রগুলো আছে সেগুলো সব এদিক ওদিক করবে। ধরে বেঁধে রাখো, ওকে ধরে বেঁধে রাখো। দেখো সব তোমাদের গোছানো জিনিসগুলো সব ওলট পালট করে দিচ্ছে। দেখো এই দেখো আমার কোলে কতগুলো জড়ো করেছে। এ মা নিচে বসে পড়েছে। সব ডেটলগুলো নিয়ে এসে আমার কোলের মধ্যে জমা করেছে। সব নিয়ে যাবে এগুলো ঘরে? কত দিতে হবে জামায়? তো এই যে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ওর পাপাকে বললাম ফুচকা খাবে? তোর পাপা বললো চলো খাই। কারণ আগের দিনে ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, তো ছেলের এত পরিমাণে কাশি উঠেছিল তো আর খাওয়া হয়নি, বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভাবলাম তাহলে ফুচকা খাওয়া যাক, চলো।